আরে বাংলাদেশের খেলা রে, বাংলাদেশ সেই খেলে রে ভাই। বাংলাদেশ ক্রিকেট টিম ভাই অভিনয় করতে সেরা রে। ঠিক আছে ভাই, এইভাবে ব্যঙ্গ কইরা বলা ছাড়া কিচ্ছু করার নাই। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখেন একটা লিডার বোর্ড দেওয়া আছে। এটা কিন্তু কোনো মোবাইল সংখ্যার লাস্টের অক্ষরগুলা না, কোনো মোবাইলের লাস্টের অক্ষরগুলা না। এটা হলো এই বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজের পারফরমেন্স সেকেন্ড ম্যাচে, মানে সেকেন্ড যে টেস্ট ম্যাচটা শুরু হয়েছে সেই সেকেন্ড ম্যাচের ফার্স্ট ইনিংসের পারফরমেন্স। তো ফার্স্ট ইনিংসের পারফরমেন্সটা দেখতেছেন, এখানে মোবাইল সংখ্যার নাম্বারের লাস্টে যত অক্ষর থাকে না, ঠিক ওরকম। দেখুন 46, 41, 35, 34, 31, 25, 23, মানে 33। আর এনামুল হক বিজয়ের পারফরমেন্সটা দেখতে পারতেছেন, জিরো, ডিম, আন্ডা মারছে। মানে এই ছেলেটা ঘরোয়া লিগের ভিতরে যে ভাই এত ভালো খেলে না, মনে হয় কি এই জাতীয় দলের মানে যদি স্কোয়াডে না থাকে তাহলে বিসিবির যারা সভাপতি আছে, বড় বড় লোক আছে, তারা অন্যায় করতেছে এই ছেলেটার উপরে। এই ছেলেটারে ভাই বিসিবির মানে সদস্যরা যারা স্কোয়াডের বাইরে রাখছে না এতদিন, আমি এতদিন যারা রাখছে তাদের আমি যত ভুল ধারণা ছিল মনের মধ্যে, আমি মন থেকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ কি ভাই, এই ছেলেটা জাতীয় দলে খেলার মতন কোনো পারফরমেন্স এখন পর্যন্ত করতে পারে নাই। ঠিক আছে, ৩টা ইনিংস খেলছে, তো ৩ ইনিংসে কিন্তু সে ডিম মারছে। তো এই যে ৪ নাম্বার যে ম্যাচটা খেলো, সে টি-20 মোডে খেইলা ১৯ রান করে আউট হয়ে গেছে। তো এবার বুঝতেছেন এই এনামুল হক বিজয় এই একটা প্লেয়ার কতটা বাজে পারফরমেন্স করতে পারে। আর কিন্তু ওয়ান ডে স্কোয়াডের মধ্যে এখানে নুরুল হাসান সোহান কিন্তু জায়গা পায় নাই, কিন্তু দেখেন এইখানে কিন্তু ৩টা উইকেট কিপার ব্যাটার আছে। এগুলা কিন্তু কিছু বলার নাই। যাই হোক, টেস্টে নিয়েই কথা বলি। তো টেস্টের দেখতে পাচ্ছেন যে মোট রান করছে তারা ২৪৭। ঠিক আছে, এইটা কোনো রান হইলো? এইটা কোনো টেস্টের রান? ভাই ভাবেন, ৭৯ ওভার ব্যাট করছে মাত্র, ৮০টা ওভারও ব্যাট করতে পারে নাই বাংলাদেশ। ঠিক আছে, যেখানে ৯০ ওভার ব্যাট করা উচিত ছিল তাদের। হুম। আর এইটা হলো বাংলাদেশের বর্তমান স্কোয়াড। ঠিক আছে, মানে বর্তমান এই অবস্থা। ২৫ বছরের মধ্যে ভালো কোনো বাংলাদেশের পারফরমেন্স নাই টেস্টের মধ্যে। ঠিক আছে, ২৫টা বছর হয়ে গেছে, ভালো কোনো পারফরমেন্স নাই। আর এইগুলো আমরা বাদই দিই, কিন্তু আমরা ভাই, আমি কোনো তো ক্রিকেট বিশেষজ্ঞ না, আমি জাস্ট একটা সাধারণ ফ্যান। ঠিক আছে, কিন্তু আমরা কি চাই যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো। এখানে আমরা যে প্রত্যেকটা ম্যাচ জিততে চাই না, এখানে আমরা প্রত্যেকটা ম্যাচ হারতে হারতে, খেলা দেখতে দেখতে দেখতে, একসময় আমি আমার বাবার সাথে খেলা দেখতাম, বন্ধুদের সাথে খেলা দেখতাম, এদের আমি একসাথে মিলে না ঘরে বসে অনেকদের সাথে আমরা খেলা দেখতাম। এখন দেখেন অনেকেই আছে আমার মতন যারা একা একা ক্রিকেট খেলাটা দেখে। ঠিক আছে, দিন শেষে যখন অন্য কোনো আমার ভাই বন্ধু কিংবা আমার আত্মীয় স্বজন দেখে যে আমি ক্রিকেট খেলা দেখতেছি, তারপর টেস্ট ম্যাচ বসে বসে সময় নষ্ট করে, তখন এরা আমারে পাগল ছাড়া আর কিছু বলে না। পাগল বলবেও না কেন, কারণ আমাদের দল তো কোনোদিন জেতে না। আমাদের দল কোনোদিন জেতে না, কোনোদিন ভালো একটা পারফরমেন্স করে না। তারা শুধুমাত্র নিজেদের জন্য। ঠিক আছে, যত বড় বড় প্লেয়ার ছিল, ওই যদি সাকিব আল হাসানের কথা বলেন না, ওই লোকটার জন্য। ঠিক আছে ভাই, এগুলো বলতে হয়। ঠিক আছে, খারাপ লাগে শুনতে আপনাদের হয়তো, কিন্তু ভাই এরা সবাই না নিজেদের জন্যই ভালো পারফরমেন্স করে। এনামুল হক বিজয়ে দেখেন ঘরোয়া লিগে ভালো পারফরমেন্স করে সে জাতীয় দলে চান্স পাইছে। জাতীয় দলে আসার পরে না সে বাজে পারফরমেন্স করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, এরকম বাইরের কান্ট্রিতেও যাই এরা ভালো পারফরমেন্স করে, শুধু নিজেদের দেশের জন্য খারাপ খেলে। দেখেন এই যে সিপিএল, আইপিএল, ঠিক আছে, বিপিএল, যে খেলাই বলেন বলেন কিনা, এখানে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা খেলে। ঠিক আছে, এখানে দেখেন রিশাদ, ঠিক আছে, নাহিদ রানা, মানে গতি তারকা। ঠিক আছে, এই ছেলেটা কি করতেছে, শুধুমাত্র গতির পরে গতি, গতির পরে গতি, কিন্তু ভাই উইকেট নাই, খাতায় উইকেট নেই। এই ছেলেটা আমি মনে করি টেস্টের মধ্যে কিসের জন্য রাখছে, তারা যারা বড় বড় মানে গবেষক আছে তারা ভালো বলতে পারবে, আমি বলতে পারি না। কিন্তু আমার মতে, আমি একজন সাধারণ জনগণ, সাধারণ দর্শক, সাধারণ ক্রিকেট ফ্যান, তো আমার মতে হাসান মাহমুদই টেস্টের জন্য ভালো ছিল। হাসান মাহমুদ, তানজিদ সাকিব, ঠিক আছে, জুনিয়র সাকিব আর কি, যাই হোক, জুনিয়র সাকিব, এরাই কিন্তু ভাই টেস্টের জন্য ভালো একটা মানে বোলার ছিল আমার হিসাবে। ঠিক আছে, আর আমার কাছে যদি বলেন টি-20 ওয়ান ডে, আমার কাছে কিন্তু তাসকিন মুস্তাফিজ ছাড়া কোনো বিকল্প নাই। এরা যদি সুস্থ থাকে, এরা যদি ইনজুরি না থাকে, অবশ্যই তাদের স্কোয়াডে রাখবেনই রাখবেন আমার মতে। ঠিক আছে,
প্রত্যেকটা প্লেয়ার বাইরের কান্ট্রিতে খেলার জন্য কিংবা নিজের খেলার জন্য না, বাইরের লিগগুলো খেলার জন্য, নিজের টাকা কামানোর জন্য ভালো পারফরমেন্স করে। কিন্তু ভাই দেশের খেলার জন্য, দেশকে কাপ পাওয়ার দিয়ে মানে দেওয়ার জন্য আমি ভাই সেই 2015 সাল থেকে খেলা দেখতাছি। এখন 2025 সাল চলতেছে, ঠিক আছে? তাই ভাবেন এর মধ্যে কতটা বছর চলে গেছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত একটা কাপ তো দূরের কথা, এখন পর্যন্ত একটা কাচের কাপ জিততে পারে নাই, ঠিক আছে? একটা ভালো কোনো ট্রফি বাংলাদেশের কাছে নাই। একটা মানে বিশ্বকাপ কিংবা এইগুলো এখন যদি বলি না যে বাংলাদেশ কোনোদিন বিশ্বকাপ জিতবে, তো এইটা কিন্তু ভাই বিলাসিতা, ঠিক আছে? ওই যে কথায় আছে না, সেরা খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখার মতন। তো আর কিছু আমার বলার নাই। এইটা যদি বাংলাদেশের টেস্ট ম্যাচের পারফরমেন্স হয়, তাহলে ভাবেন যে মানে ওয়ান ডে টি-20 তে শ্রীলঙ্কা কি করতে পারে।